প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ক্লাস 3 চতুর্থ লেসন ঋতুস ফোনের বিষয়ে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও। তো প্রথমে আমরা আগের ভিডিওর মতো ডিসকাস করব। প্রথমে তোমরা রিডিং পড়ার চেষ্টা করবে, যেভাবে ঋতু হ্যাড এ স্মল ফোন, হি লাভড প্লেয়িং গেমস অ্যান্ড ওয়াচিং ভিডিওস অন হিজ ফোন। Ritu spent his leisure time playing games and watching videos on his phone. Sometimes he even missed his meals. He was always busy on his phone. He stopped going out and playing with his friends. এভাবে তোমরা রিডিং পড়ার চেষ্টা করবে। রিডিং পড়তে অসুবিধা লাগলে এই যে এখানে উচ্চারণের সাথে সাথে বাংলা অনুবাদ দেওয়া আছে। ঋতু হ্যাড এ স্মল ফোন। ঋতুর হ্যাড মানে ছিল একটি ছোট ফোন। ঋতুর একটি ছোট ফোন ছিল। হ্যাড মিনিং হলো ছিল। হি লাভড প্লেয়িং গেমস অ্যান্ড ওয়াচিং ভিডিওস অন হিজ ফোন। হি লাভড সে ভালোবাসত, প্লেয়িং গেমস খেলতে ভালোবাসত, অ্যান্ড ওয়াচিং ভিডিওস আর ভিডিও দেখতে ভালোবাসত। কী করতে? অন হিজ ফোন, সে ফোনে দেখো সে তার ফোনে গেম খেলতে আর ভিডিও দেখতে ভালোবাসতো। গেম মানে খেলা আর কি, খেলা খেলতে ভালোবাসতো। ঋতু স্প্যান্ড হিজ লেজার টাইম প্লেয়িং গেমস অ্যান্ড ওয়াচিং ভিডিওস অন হিজ ফোন। স্পেন্ড মানে কাটাতো, সে সময় কাটাতো কিভাবে? লেজার টাইম মানে অবসর সময়, তার অবসর যে সময়, পড়াশোনা ছাড়া যে সময়টা, সে প্লেয়িং গেমস মানে গেম খেলে, অ্যান্ড ওয়াচিং ভিডিওস ভিডিও দেখে সে কাটাতো তার ফোনে। ঋতু তার অবসর সময় গেম খেলে এবং ভিডিও দেখে কাটাতো। সামটাইমস হি ইভেন মিসড, ইভেন মানে এমনকি, সামটাইমস মানে কোনো কোনো সময়, হি সে, ইভেন মানে এমনকি, মিসড মানে ভুলে যেত। মিসড মানে ভুলে যাওয়া, এখানে বোঝাবে হিজ মিলস। মিলস মানে খাবার। সে মোবাইল খেলতে খেলতে, মোবাইলে ভিডিও গেম আর মোবাইল দেখতে দেখতে এত ব্যস্ত থাকতো যে তার খাওয়া খেতে সে ভুলে যেত। মিসড হিজ মিলস, মিলস মানে খাবার। হি ওয়াজ অলওয়েজ বিজি অন হিজ ফোন। বিজি মানে ব্যস্ত। সে অলওয়েজ মানে সর্বদা, সে সর্বদা কি থাকতো? ব্যস্ত থাকতো, তার ফোন নিয়ে ব্যস্ত থাকতো। হি স্টপড গোয়িং আউট। স্টপ মানে বন্ধ করে দেওয়া, সে বন্ধ করে দিয়েছিল কি করা? গোয়িং আউট, বাইরে যাওয়া। অ্যান্ড প্লেয়িং মানে খেলা, উইথ হিজ ফ্রেন্ডস এবং বন্ধুদের সাথে বাইরে যাওয়া এবং বন্ধুদের সাথে খেলা বন্ধ করে দিয়েছিল। One day he came to his mother, rubbing his eyes and said, "Mother, I am not feeling well. I feel sleepy all the time." দেখো, রাবিং মানে চোখের ঘষানো। Ritu's mother took him to a doctor. She told the doctor about Ritu's overuse. Overuse মানে যেটা বেশি ইউজ করা, ব্যবহার করা। Overuse of the mobile phone. The doctor prescribed some medicines. The doctor said a few things to Ritu. Dear Ritu, phone times is like eating a chocolate. A little is fine, but too much is bad. Ritu realized his mistake. Kilo one day he came to his mother. One day একদিন he came মানে এসেছিল to his mother মায়ের কাছে। রাবিং মানে ঘষতে ঘষতে, his eyes তার চোখগুলো ঘষতে ঘষতে মার কাছে এসেছিল। অ্যান্ড বলল, অ্যান্ড said মানে বলেছিল। কি বলছিল? মাদার, আই এম নট ফিলিং ওয়েল। আমি কি করতে পারছি না? আমি মানে ভালো অনুভব করছি না। আই এম নট ফিলিং ওয়েল। ওয়েল মানে ভালো, ফিলিং মানে অনুভব করা, নট ফিলিং মানে অনুভব করছে না, ভালো মানে ভালো ফিল করছে না। আই এম ফিল স্লিপি মানে ঘুম ঘুম ভাব। অল দ্য টাইম, সে কি সবসময় ঘুম ঘুম ভাব অনুভব করছে। এখানে দেখো, একদিন সে চোখ মেচকি মেচকি মানে, তো
তোমার এই যে চোখ ঘষে ঘষে আর কি মাকে বলল, মা আমি ভালো বোধ করছি না, চোখ ঘষে ঘষে। তো সারাক্ষণ ঘুম ঘুম লাগে। ঋতুস মাদার টুক হিম টু এ ডক্টর। টুক হিম মানে টেক মানে নেওয়া, টুক মানে নিয়ে গিয়েছিল। ঋতুস মাদার, তার মায়ে, ঋতুর মায়ে কি করলো, তাকে ডক্টরের কাছে নিয়ে গেল। শি টোল্ড দ্য ডক্টর অ্যাবাউট ঋতুস ওভারইউজ অফ দ্য মোবাইল ফোন। সে কি বলল, সে বলেছিল যে ডক্টরকে বলেছিল অ্যাবাউট মানে বিষয়ে, ঋতুস ওভার ইউজ, ঋতু যে বেশি ব্যবহার করতো, অতিরিক্ত, ওভার ইউজ মানে অতিরিক্ত ব্যবহার, ওভার ইউজ মিনস ইউজ মানে ব্যবহার, ওভার ইউজ মানে অতিরিক্ত ব্যবহার অফ মোবাইল ফোন। তিনি ডাক্তার কাছে ঋতুর মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কথা বললেন। দ্য ডক্টর প্রেসক্রাইব মানে লেখা, লিখে দিলেন। সাম মেডিসিনস, কিছু ওষুধ ডক্টর লিখে দিলেন। দ্য ডক্টর সেইড এ ফিউ থিংস টু ঋতু কি বললো, কিছু জিনিস বললো, কয়েকটা কথা বললো। ডিয়ার ঋতু, ফোন টাইম ইজ লাইক ইটিং এ চকলেট, মানে ফোন ব্যবহার চকলেট খাওয়ার মতো। বলছে ফোন টাইম ইজ লাইক ইটিং এ চকলেট, ফোন ব্যবহারটা একটু চকলেট খাওয়ার মতো। এ লিটল ইজ ফাইন, অল্প খেলে কি ভালো, অল্প খেলে ভালো। বাট টু মাচ মানে অনেক, টু মাচ ইজ ব্যাড, বাট বেশি খেলে খারাপ। ঋতু রিয়েলাইজড হিজ মিস্টেক, ঋতু রিয়েলাইজ মানে অনুভব করতে পারলো, হিজ মিস্টেক মানে তার ভুলটা অনুভব করতে পারলো। তো তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। আমরা অনেক মোবাইল ইউজ করি, মোবাইল ইউজ করার পরে কি হয়, আমাদের চোখে প্রবলেম হয়, ব্রেইন কাজ করে না। তো তোমরা মোবাইল বেশি ব্যবহার করবে না, এটা কিন্তু ফিউচারের জন্য বহুত খারাপ। তো এখন আমরা এই চ্যাপ্টারের কিওয়ার্ডগুলি পড়ি, যে মেন শব্দগুলো। মোবাইল ফোন মানে মোবাইল ফোন, গেম মানে খেলা, লেজার টাইম মানে অবসর সময়। একটা জিনিস তোমরা মনে রাখবে, যেমন লেজার টাইম অবসর সময় তোমরা শিখেছো, ঠিক আছে, কিন্তু লেজার শব্দটা, টাইম শব্দটা শিখে নেবে যে অবসর সময়ের ইংরেজিতে কি বলে। তখন যদি বলে তোমরা কিন্তু লেজার টাইম মনে থাকবে কিন্তু লিখতে পারবে না। তো লেজার টাইম ওয়ার্ডটা শিখে নেবে। খাবার মানে মিলস বানানটা শিখে নেবে। রাবিং মানে ঘষা, ঘষা ইংরেজি কি রাবিং, তোমরা জানো রাবিং ঘষা, বাট রাবিংটা লিখতে পারবে না, সেজন্য এই ওয়ার্ডগুলো শিখে নিবে। সম্পর্কে অ্যাবাউট, থিংস হচ্ছে বিষয় বা জিনিস, অলওয়েজ মানে সর্বদা, বানানগুলো ইংরেজি বানানগুলো সবসময় শেখার চেষ্টা করবে। লিটিল অল্প, টু মাচ অনেক বেশি, ডাক্তার ডাক্তার, মেডিসিন হলো ওষুধ, ওভার ইউজ মানে অতিরিক্ত ব্যবহার, চকলেট তো জানোই চকোলেট, রিয়েলাইজ মানে উপলব্ধি করা, অনুভব করা, মিস্টেক মানে ভুল, স্লিপি মানে ঘুম ঘুম লাগে এমন, অ্যাডভাইস মানে উপদেশ। এগুলো হচ্ছে কি তোমাদের এখানে মেন শব্দ, যেগুলো তোমাদের জানা দরকার। এখন আসলাম আমরা এই চ্যাপ্টারের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখুন প্লেড, প্লে মানে খেলা, তোমরা অবশ্য আগের ভিডিও যদি দেখেছো নিশ্চয়ই জানো। ওয়াচ মানে লক্ষ্য করা বা দেখা। লাভড, লাভ ভালোবাসা। স্পেন্ড মানে কাটানো, সে কাটাতো কীভাবে, হি স্পেন্ড অল হিজ টাইম অন হিজ মোবাইল, মানে লেজার টাইমটা সে মোবাইলে কাটাতো। যে স্পেন্ড মানে কাটানো, স্পেন্ড মানে কাটাতো, স্পেন্ড। স্টপ, কাম রাব, চোখ মেচানো বা ঘষা, দেখছো মেচানো, রাব, সেড, ফিল ফেল, বাংলাগুলো শিখে নিও। টেকেন, টোল্ড, ওভারইউজড, প্রেসক্রাইবড, ওষুধ দেওয়া মানে বলে প্রেসক্রাইব। ইট মানে খাওয়া। রিয়েলাইজ মানে উপলব্ধি করা বা অনুভব করা। রিয়েলাইজড, এগুলো হচ্ছে চ্যাপ্টারের যে তোমার প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, মানে ভার্ব না শিখলে তোমরা কিন্তু ইংরেজি শিখতে পারবে না। তো ভার্ব জানতেই হবে। তোমরা এখন থেকে যদি ভার্ব শিখতে থাকো, 6-7 যেতে তোমাদের বহুত ভার্ব শেখা হয়ে যাবে, তোমরা ইংলিশ সেন্টেন্সগুলো পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। এখন আসলাম চ্যাপ্টারের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, ঠিক আছে, ফ্রম দ্য লেসন। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ওয়ার্ডস ফ্রম দ্য লেসন। দেখো সিঙ্গুলার ওয়ার্ড মানে এক বচন, প্লুরাল বহু বচন। জানো ডের প্লুরাল হচ্ছে ডেজ, আইজ, মাদার্স, ফোনস, গেমস, ভিডিওস, মিলস, ফ্রেন্ডস, ডক্টরস, থিংস, মেডিসিনস। আর যারা আমরা ভিডিও দেখছো চেষ্টা করো
আমি চাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদেরকে ভিডিও দেবো। আর যদি একটা কথা তোমাদের আমি সব ক্লাসের ভিডিও দিয়ে যদি প্রবলেম ফিল করো, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কি লিখবে, রিড উইথ লেটস রিড উইথ কাজল লিখলে চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে গিয়ে প্লে লিস্টের ক্লাসটা সিলেক্ট করে যে কোনো যেই সাবজেক্টের প্রয়োজন তোমরা সেটাই দেখতে পারবে। দেখো মিস্টেক্স চকলেটস। লেটস রিড দ্য ওয়ার্ডস, এখানে লেখা আছে লেটস রিড দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলি পড়ো। ফরগেট মানে ভুলে যাওয়া, রিয়েলাইজ উপলব্ধি করা, এক্সারসাইজ মানে ব্যায়াম, লেজার মানে অবসর সময় যেটা, মেডিসিনস, মিস্টেক্স, প্রেসক্রাইব। তো এই ওয়ার্ডগুলি তোমাদেরকে পড়তে বলেছে, এগুলি হচ্ছে কিওয়ার্ড। আমি এখানে ডিসকাস করেছিলাম এগুলি ম্যাক্সিমাম ওয়ার্ড কিওয়ার্ডসগুলো। এখন দেখো এই কলামের সাথে বি কলাম মিলাতে বলেছে। ফরগেট মানে ফেল টু রিমেম্বার, মানে এর অর্থ দেওয়া আছে লেটস রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ, দ্য মিনিং অফ ইচ ওয়ার্ডস ইজ গিভেন, মিনিং মানে অর্থ, প্রত্যেক ওয়ার্ড, ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন কলাম বি, মানে এই কলামের সবগুলো অর্থ বি কলামে দেওয়া আছে। দেখো ওয়ার্ডস অ্যান্ড মিনিং। তো ফরগেট মানে ভুলে যাওয়া, ফেল টু রিমেম্বার মানে ফেল মানে অসমর্থ, টু রিমেম্বার মানে মনে রাখতে, এটা মানে ভুলে যাওয়া। রিয়েলাইজ মানে বিকাম ফুললি অ্যাওয়্যার অফ সামথিং, রিয়েলাইজ মানে বিকাম ফুললি অ্যাওয়্যার অফ সামথিং, আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। তারপর হচ্ছে লেজার কি দেওয়া হচ্ছে, ফ্রি টাইম। মিস্টেক মানে এরর বা ফল্ট, ঠিক আছে, মিস্টেক মানে ভুল, এরর বা ফল্ট যে কোনো একটা লিখতে পারবে। এখন দেখা হচ্ছে লেটস রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যালাউড, গেম, নেম, ফেম, সেম। এগুলো হচ্ছে দেখো রাইমিং ওয়ার্ড বলে, গেমের রাইমিং ওয়ার্ড নেম, নেমের রাইমিং ওয়ার্ড ফেমের রাইমিং ওয়ার্ড সেম। ফাইন, লাইন, ডাইন, নাইন, লেজার, মেজার, প্লেজার, ট্রেজার। নেক্সট হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, লেখা আছে হোয়াট ডিড ঋতু লাভ টু ডু উইথ হিজ ফোন। ঋতু লাভড প্লেয়িং গেমস অ্যান্ড ওয়াচিং ভিডিওস অন হিজ ফোন। তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে এটা। হোয়াট ডিড ঋতু সে, একটা কথা তোমরা কোয়েশ্চেনের হোয়াট মানে কি জানো? হোয়াট মানে হোয়াটের বাংলা হচ্ছে কি। আমি এগুলো বলবো। হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হু মানে কে, হোয়ের মানে কোথায়, তোমরা এগুলো জানা দরকার কিন্তু। তা আমি বলবো যেগুলো পাই। হোয়াট পেয়েছি, হোয়াটের বাংলা হচ্ছে কি। হোয়াট ডিড ঋতু সে, ঋতু কি বলেছিল, সে মানে বলা, ডিড সে মানে বলেছিল, টু হিজ মাদার মাকে, অন ওয়ান ডে মাকে কি বলেছিল, ঋতু সেড দ্যাট হি ওয়াজ নট ফিলিং ওয়েল, সে ভালো অনুভব করতেছে না, অ্যান্ড ফেল্ট স্লিপি অল দ্য টাইম, আর মানে কি সবসময় তার ঘুম ঘুম লাগে, এই কথা বলেছিল। What did the doctor say to Ritu? The doctor said to Ritu, phone time is like eating a chocolate. A little is fine, but too much is bad. What did বাংলা বলছি, what did the doctor say to Ritu? What did the doctor ঋতুকে কি বলেছিল, যে কি বলেছিল, ফোন টাইম ইজ লাইক, ফোনের সময়টা চকলেট খাওয়ার মতো, ঠিক আছে। এ লিটল ইজ ফাইন, অল্প খেলে ভালো, বাট টু মাচ ইজ ব্যাড, বেশি খেলে খারাপ। হাউ ডিড ঋতু স্পেন্ড হিজ লেজার টাইম, স্পেন্ড মানে কাটাতো, কিভাবে কাটাতো তার অবসর সময়। ঋতু স্পেন্ড হিজ লেজার টাইম প্লেইং গেমস অ্যান্ড ওয়াচিং ভিডিওস অন হিজ ফোন। What did ঋতু's health? What affected ঋতু's health? হেলথে কি হয়েছিল? ওভার ইউজ অফ মোবাইল ফোন। হোয়াট অ্যাফেক্টেড, হোয়াট মানে কি জিনিসে প্রভাব ফেলেছিল ঋতু's হেলথ, হেলথ মানে স্বাস্থ্যে, ঋতুর স্বাস্থ্যের মধ্যে কি জিনিসের প্রভাব পড়েছিল, ওভার ইউজ অফ মোবাইল ফোন মানে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার ঋতুর স্বাস্থ্যে কি হয়েছিল। এইখানে এসটা তোমার ঋতুর সাথে হবে, অ্যাপোস্ট্রফির সাথে হবে, একটু গ্যাপ হয়ে গেছে, একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। ওভার ইউজ অফ মোবাইল ফোন অ্যাফেক্টেড ঋতুস হেলথ। এখন হচ্ছে রিড দ্য লাইন্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। মাদার, আই এম নট ফিলিং ওয়েল, হু ইজ আই রেফার টু হিয়ার। এখানে দেখো প্রথম লাইনটা বলেছে মাদার, আই এম নট ফিলিং ওয়েল, মাদার মা আমি ভালো অনুভব করছি না, এটা আইটা কে, আইটা হচ্ছে রাজু। দেখো এটার অ্যান্সারটা, আই রেফার টু হিয়ার ইজ ঋতু, সরি রাজু না ঋতু, পাটের মধ্যে ছেলেটার নাম ঋতু।
এখন পরের কোয়েশ্চেনটা, ঋতুস মাদার টুক হিম টু ডক্টর। ঋতুস মাদার কি করছে, তাকে ডক্টর কাছে নিয়ে গেছে। হু টুক হোম টু এ ডক্টর। এই লাইনটা পড়ার পর তুমি তোমাকে বলছে হু টুক, হু মানে কে, টুক মানে নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়া আর কি, নিয়ে গিয়েছিল, হোম মানে কাকে, টু এ ডক্টর, কে কাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, কে কাকে নিয়ে গেছিল, ঋতুকে নিয়ে গেছিল কে, মাদার, ঋতুস মাদার টুক, ঋতু মানে হু মানে কে নিয়ে গিয়েছিল, ঋতুস মাদারে নিয়ে গিয়েছিল, কাকে নিয়ে গেছিল, টুক ঋতু টু এ ডক্টর। বুঝতে পেরেছেন অবভিয়াসলি। শি টোল্ড দ্য ডক্টর অ্যাবাউট ঋতুস ড্যাশ দিছে, হু ইজ শি রেফার টু হিয়ার, শিটা কি এখানে, শি রেফার টু হিয়ার ইজ ঋতু, ঋতুস মাদার, ঋতুর মা। হোয়াট ডিড দ্য ডক্টর সে টু ঋতু, ঋতুকে ডক্টর কি বলেছে, দ্য ডক্টর সেইড, কি বলেছিল ডক্টর, বলেছিল ফোন টাইম ইজ লাইক ইটিং এ চকলেট, এ লিটল ফাইন ইজ, এ লিটল ইজ ফাইন, সরি এ লিটল ইজ ফাইন বাট টু মাচ ইজ ব্যাড। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার সি, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে নিচের উক্তিগুলো পড়ো, রাইট ট্রু অর ফলস এবং ট্রু ফলস লেখো। ঋতুস মাদার স্পেন্ড টু মাচ টাইম অন হিজ মোবাইল ফোন, ঋতুর মায় ব্যবহার করতো নাকি ফোনটা, ঋতুস মাদার স্পেন্ড টু মাচ টাইম অন হার মোবাইল ফোন, এটা ফলস, এটা হচ্ছে ঋতু কাটাতো, ঋতুর মায়ের মোবাইল ফোনে সময় কাটাতো না, ঠিক আছে, এটা ফলস মানে মিথ্যা। দ্য ডক্টর অ্যাডভাইসড ঋতু টু স্পেন্ড লেস টাইম অন হিজ ফোন, এটা ট্রু, ডক্টরের অ্যাডভাইস মানে মানে উপদেশ দেওয়া, ডক্টর বলেছিল কি যে মোবাইলে ফোনে কম সময় কাটাতে, ট্রু। ঋতু ডিড নট প্লে উইথ হিজ ফ্রেন্ডস বিকজ হি ওয়াজ অন হিজ ফোন, ঋতু ডিড নট প্লে, ঋতু খেলতো না উইথ হিজ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, বিকজ মানে কারণ, হি ওয়াজ অন হিজ ফোন, কারণ সে কি তার ফোনে থাকতো, ফোন নিয়ে থাকতো, এটাও ট্রু, সত্য কথা। আচ্ছা, ঋতুজ আইজ ফেল্ট টায়ার্ড বিকজ অফ রিডিং স্টোরি বুকস, ঋতুর যে চোখগুলো মানে মানে টায়ার্ড মানে কি, টায়ার্ড হলো ক্লান্ত, কারণ কোনো কাজ বেশি কাজ ইউজ করলে আমাদের কি হয়, ক্লান্ত হয়, সারাদিন যদি মোবাইল দেখতে থাকো তো চোখটা ক্লান্ত হয়ে যাবে, তো টায়ার্ড মিন্স ক্লান্ত। ঋতুস আইজ ফেল টায়ার্ড বিকজ, তার চোখটা ক্লান্ত হতো কেন, অফ রিডিং স্টোরি বুকস, সে স্টোরি বুকস মানে পড়তো জন্য, তার জন্য কি তার চোখটা ক্লান্ত হতো না, কারণ সে মোবাইল, এটা ফলস, বুঝতে পেরেছো অবভিয়াসলি। আর ঋতু রিয়েলাইজ হিজ মিস্টেক, ঋতু তার ভুলটা অনুভব করতে পারলো, এটা ট্রু। এখন দেখো, উই হ্যাভ ফাউন্ড দ্য ফলোয়িং ওয়ার্ডস, দ্য লেসন ইচ ওয়ার্ড এন্ড উইথ আইএনজি। দেখো প্লের সাথে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম ভার্বগুলি পড়তে, যেমন কাম, কেম, কামিং আছে, যেমন এখানে ইটেনটা আমি বলেছিলাম, ইটিং আছে। দেখো ভার্বের সাথে আইএনজি হলে কীভাবে হয়, যেমন প্লের সাথে আইএনজি প্লেয়িং, ডুর সাথে আইএনজি ডুইং, ওয়াচের সাথে আইএনজি ওয়াচিং, ইটের সাথে আইএনজি ইটিং, এইভাবে দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে যেমন স্লিপ আছে, স্প্যান্ড আছে, লুক আছে, স্টার্ট আছে, এগুলোর সাথে আইএনজি লাগাতে। দেখো এখানে লিখে দিয়েছি, স্লিপ স্লিপিং, স্প্যান্ড স্প্যান্ডিং, লুক লুকিং, স্টার্ট স্টার্টিং। এখন হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং অ্যামিজার। আমি সবসময় বলি যে এগুলো তোমাদের জানা দরকারি, যেমন অ্যামিজার কার সাথে হবে, হির সাথে কি হয়, ইজ হয়, হিজ ওয়াচিং টেলিভিশন, এগুলো সেন্টেন্স না দেখলে হবে, খালি হির সাথে কি হয়, হি ইজ, দের সাথে কি হয়, আর, কারণ হিটা হচ্ছে হির সাথে ইজ হওয়ার মেন, ইজ অ্যান্ড অ্যাম হয় সিঙ্গুলার নাম্বারের সাথে, ঠিক আছে, যেমন একজন, হি মানে একজন, সেজন্য ইজ হয়েছে, আই যেমন নিচে একদম 5 নম্বর দেখো, আই একজন, এম হয়েছে, আর শি এই যে 3 নম্বরটা দেখো, শি ইজ, সে একজন, আর দে হচ্ছে কি, দে হচ্ছে অনেকগুলো, যেমন তাহারা, যেমন আমরা, 4 নম্বর দেখো আমরা, উই, আমরা, তাহারা আমরা বোঝায় অনেকজন, এখানে আর হবে। তো হির সাথে ইজ, দের সাথে আর, শির সাথে ইজ, উই সাথে আর, আইয়ের সাথে অবভিয়াসলি সবসময় এম এ হয়, আইয়ের সাথে এম। তো বুঝতে পেরেছ, এম ইজ আর কার সাথে হয়, সাবজেক্টগুলো দেওয়া আছে, এগুলোর সাথে এম ইজ আর বসাতে লাগবে। নেক্সট আসছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, পুট কোয়েশ্চেন মার্ক, এই যে ব্র্যাকেটের মধ্যে যে একটা চিহ্ন আছে দেখো, এটা কোয়েশ্চেন মার্ক অর ফুল স্টপ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এই দুটা বসাতে বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সটার শেষে মানে একেবারে লাস্টে তোমাকে এই দুটা পাংচুয়েশন, এগুলোকে বলে পাংচুয়েশন, আমরা বাংলা বলি বিরাম চিহ্ন,
এগুলি বসাতে লাগবে। যেমন মাই নেম ইজ অ্যানি, এখানে কি হবে, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটার শেষে ফুল স্টপ হবে, আমি ফুল স্টপ দিয়েছি। ক্যান আই গো আউটসাইড টু প্লে, যদি কোনো কোয়েশ্চেন করে তখন এটা কোয়েশ্চেন মার্ক হবে, যেমন আমি কি বাইরে যেতে পারি খেলার জন্য, কোয়েশ্চেন মার্ক। আই হেল্প মাই মাদার ইন দ্য কিচেন, ফুল স্টপ। ক্যান আই ইউজ ইউর ফোন, মোবাইল, ক্যান আই ইউজ ইউর মোবাইল। তো অবভিয়াসলি তোমরা বুঝতে পেরেছ এই সেন্টেন্স আমরা একটা লেসন পড়ার পরে, আমাদের লেসনের পরে এগুলো থাকে, এক্সক্লেইম, তারপরে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে কি হয়, কখন ড্যাশ হবে, কখন তোমার সেমিকোলন হবে, কখন কমা হবে, এগুলো বলে পাংচুয়েশন ইংরেজিতে, আর আমরা বাংলা বলি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। তোমাদের এগুলো জানা দরকার, লেসন পড়ার সময় ভালো করে এগুলো দেখবে, ফলো করবে এখন থেকে। নেক্সট আসছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স গিভেন দ্য ভাওয়েলস, দিজ আর ফিউ ডোজ অ্যান্ড ডোন্টস দ্যাট ঋতুস মাদার শেয়ার্ড উইথ হিম। কোনগুলো করতে আর কোনগুলো করতে না। ডো মানে করা, আর ডোজ মানে করা, ডোন্টস মানে না করা, না করতে আর কি। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা কি করা দরকার না করা দরকার না, ডোজের মধ্যে লিখবে। এখানে দেখো নিচে লেখা আছে ডোজ অ্যান্ড ডোন্টস। তো দেখো ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা অবভিয়াসলি তোমরা বুঝতে পেরেছো সকালবেলা ঘুম থেকে ওঠা দরকার। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এটা ডোজের মধ্যে আসবে। ডোন্ট ওভার ইউজ দ্য মোবাইল ফোন, এটা ডোন্টসের মধ্যে যাবে, করবে না এটা। যেমন এটা করার দরকার নেই, যেমন ডোন্টস ওভার ইউজ দ্য মোবাইল ফোন। ওয়াটার দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন, মানে ওয়াটার দ্য প্লান্টস মানে গাছের মধ্যে জল দিতে বলছে, বাগানে যে গাছের মধ্যে জল দিতে বলছে, এটা করা দরকার। ডোন্ট সিট জাঙ্ক ফুড খেতে নেই, এটা ডোন্টসের মধ্যে আসবে। আর ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি মানে সবসময় তুমি তোমার রেগুলারলি মানে নিয়মিতভাবে তোমার হোমওয়ার্কগুলো করা দরকার। ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ বিফোর অ্যান্ড আফটার ইটিং, ওয়াশ মানে ধোয়া, ইউর হ্যান্ডস মানে হাত, উইথ সোপ সাবান দিয়ে, বিফোর অ্যান্ড আফটার ইটিং খাওয়ার আগে এবং পরে সাবান দিয়ে হাত ধোয়া দরকার। ডোন্ট টক ওয়াইল ইটিং, কথা বলতে মানা করেছে, টক মানে কথা বলা, ডোন্ট টক মানে কথা বলবে না, হোয়াইল মানে যখন, ইটিং মানে খাচ্ছ, খাওয়ার সময় কথা বলতে নেই। প্লে আউটডোর গেমস, বাইরের যে খেলাগুলো আছে, ঘরের ভিতরে বসে খেললে আমাদের মাসেলগুলো কী থাকবে, স্ট্রেচ পাবে না, তার জন্য বাইরের খেলার দরকার। প্লে আউটডোর গেমস। তো তোমরা বুঝতে পেরেছো কোনটা কোনটা ডোন্টস হবে। ডোন্টসগুলোর মধ্যে সব রাইট হ্যান্ড সাইডে আমি লিখে দিয়েছি কিছু, তোমরা দেখে নিও, ঠিক আছে। এখন আসলো দেখো, আমি বলছি যে লেটস রিড উইথ কাজল, এইভাবে পাওয়ার পরে তোমরা চ্যানেলটিকে যদি চ্যানেল এইভাবে খুলে যাবে, তারপর তোমরা এখানে প্লে লিস্ট দেখতে পারো, যে প্লে লিস্টে যাওয়ার পরে প্লে লিস্টে ভিডিওগুলো আপলোড হবে এই যেভাবে, ঠিক আছে। প্লে লিস্ট যেমন ক্লাস 4 এখানে লেখা আছে দেখো, ক্লাস 4 ইংলিশ, ক্লাস 3 ইংলিশ, ক্লাস 8 ম্যাথস, তোমরা এইভাবে বের করে দেখতে পারো, ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রয়োজন হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।